বিশ্ব ক্রিকেটে যদি আপনারা খুঁজেন যে সব থেকে ডেঞ্জারাস অধিনায়ককে, তাহলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে যে মহেন্দ্র সিং ধোনি। এর উপরে আর কোনো ডেঞ্জারাস অধিনায়ক এখনও মনে হয় বিশ্ব ক্রিকেটে আমি দেখি নাই। এবং সেইখানে দ্বিতীয়ত আর একজন ডেঞ্জারাস অধিনায়ক মনে হয় আমি পেতে যাচ্ছি, মানে আমার জীবন দশায়। আপনার জীবন দশায় সেটা হবে কি না সেটা আপনি মিলায় দেখেন। তবে আমার জীবন দশায় আমি মনে হয় ডেঞ্জারাস অধিনায়ক পেতে যাচ্ছি গিলকে, শুভমান গিল, ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন। এই বলে আসলে রে ভাই ডেঞ্জারাস, এর কথাবার্তা, এর খেলাধুলা সব কিছুতেই একটা ডেঞ্জারাস গন্ধ পাচ্ছি। কারণ তিনি যখন আইপিএলে গুজরাটের হয়ে ম্যাচ হেরে গেছে, তিনি আইপিএলে গুজরাট হয়ে কোয়ালিফাই খেলতে পারে নাই, তখনও তার ভিতরে একটা স্ট্রংনেস ছিল যে এবার নাই হয় পরের বার ঠিকই হবে। কিন্তু তার ভিতরে যে একটা ইমোশন মুমেন্ট সেটা আমি দেখি নাই। সো এ কারণেই বললাম। এবং সেই সাথে ইংল্যান্ডের সফরে তিনি যে অধিনায়ক থাকবে এবং অধিনায়কে তার যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যের কথা যখন জানতে চাওয়া হলো তাকে গতকালের প্রেস কনফারেন্সে, তিনি সেখানে বলে দিল যে আমার লক্ষ্য হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা। টেস্ট চ্যাম্পিয়নশিপ মাত্র শুরু, ইন্ডিয়ার মাত্র শুরু হবে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ থেকে, সেখানটার তার লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা। তাহলে একটা বার চিন্তা করছেন যে একজন তরুণ অধিনায়ক, একজন তরুণ ক্রিকেটার, তার লক্ষ্য কেমন হওয়া উচিত, তিনি কিভাবে নিজেকে তৈরি করে রাখছে এবং কিভাবে নিজের মেন্টালিটি তৈরি করে তারপর ক্যাপ্টেন্সি হাতে নিছে। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি দলের যেখানে ক্যাপ্টেন্সি হাতে নিছেন সেইখানে দলে আপনি রোহিতের মতো কোনো অভিজ্ঞ ক্রিকেটার পাবেন না, আশ্বিনের মতো কোনো অভিজ্ঞ সম্পন্ন ক্রিকেটার পাবেন না, পূজারার মতো কোনো টেস্ট ক্লাসিক্যাল ব্যাটার নাই, রাহানের মতো কোনো ব্যাটার নাই। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি এত বড় ফাইনাল জিততে পারবেন বা টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এত ফাইনালে যাবে, এত কনফিডেন্সলি বলতে পারেন? তিনি শুধু একটা কথা বলছে, যে কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আপনারা মানেন আর না মানেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম এমন একটা জায়গায় চলে গেছে বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্রিকেটাররা এত বড় উচ্চতায় চলে গেছে যে আমাদেরকে এখন আর তরুণ বলে লাভ নাই। আমরা যারাই এই টেস্টে টিম নিয়ে খেলতে আসি তারাই ক্যাপাবল। আর জাতীয় টিমে খেলতে এসে কেউ যদি তাদের তারুণ্যের দোহাই দেয় তাহলে সেটা হবে বোকামো, তাহলে তার ন্যাশনাল টিমে খেলতে আসা উচিত না। কারণ এখানে গাছের পাকা আম রেডি থাকে, এসে শুধু খেতে হবে এবং খেলতে হবে। এখানে আমের গাছ রোপণ করে সেই গাছের আমের অপেক্ষায় থাকা যাবে না। হ্যাঁ, যত আম গাছ আছে সব ফার্স্ট ক্লাসে আমরা খেলে আসছি, তো আমাদের এখানে নতুন বলতে কিছু নাই। যারাই আছে হ্যাঁ তাদের জন্য ন্যাশনাল টিমটা নতুন, কিন্তু খেলাটা নতুন না, কারণ খেলাটা খেলতে খেলতে আমরা অভ্যস্ত। এক একটা যারা নতুন প্লেয়ার যাদের বলতেছেন তাদের এক একজনের ফার্স্ট ক্লাস ক্রিকেট গিয়ে দেখেন, সেখানে তারা 100টার কাছাকাছি ম্যাচ খেলে আসছে। তাহলে নতুন কি? খেলা তো এক। তাহলে চিন্তা করেন চিন্তা ভাবনার সাথে কতটা ডেঞ্জারাসভাবে মিল আছে মহেন্দ্র সিং ধোনির সাথে। এ কারণেই আমি শুরুতেই বললাম যে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ডেঞ্জারাস অধিনায়ক যদি আপনারা খুঁজতে পান, সেখানে মাহি ছাড়া আর আপনারা কাউকে পাবেন না। কিন্তু দ্বিতীয়ত আমার মনে হয় ইন্ডিয়াতে সৌরভ, দ্রাবিড়ের পর এবার আমার কাছে মনে হয় আমি সবথেকে বেস্ট অধিনায়ক পেতে যাচ্ছি শুভমান গিলকে। এবং গিল যদি আসলেই তার কথায় কাজের মধ্যে, মাঠের মধ্যে তার অধিনায়কত্বর গুণটা ছড়াইতে পারে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়া আর একটা ভালো মানের অধিনায়ক পেতে যাচ্ছে, যে কিনা বিশ্ব শাসন করতে পারবে। এবং এই যে স্মিথরা যেমন আছে না, বলতে থাকে যে ইন্ডিয়ার সাথে খেলতে হলে ভালো জনের সাথে খেলতে হয়, কারণ হচ্ছে যে কোহলির যে একটা মেধা আছে, ক্রিকেট মেধা, সেটার সাথে খেলতে হয়। আমার মনে হয় এই যে নতুন প্রজন্মের যে গিল আসতেছে, নতুন অধিনায়ক হয়ে আসতেছে, তাকেও মনে হয় এই প্রশংসাটা একটা সময় শুনতে হতে পারে, তিনি যদি তার গুণাগুণ ধরে রাখতে পারে। ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই গিলের মতামত যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে চাই। আমরা ফাইনালে যেতে চাই না, আমরা ফাইনাল জিততে চাই। সো টার্গেট বড় হওয়া দরকার। মূল কথা হচ্ছে টার্গেট বড় হওয়া দরকার। সেই টার্গেটের পিছনে ছুটতে ছোটো মাঝারি যেটাই অর্জন হবে, সো অর্জনের পিছনে ছুটতে গেলে বা ছোটো টার্গেটের পিছনে ছুটতে গেলে তাহলে আগেই ধরা খাইতে হয়। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।